নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা দেখতে পাচ্ছেন হায়ারের ক্যাসেট টাইপ এসিতে F42 এরর চলে আসে। F42 এরর এসিতে কেন আসে এবং যদি চলে আসে তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন। আর এই এসিটি হচ্ছে 5-10 মিনিট চলার পরে কিন্তু অটোমেটিক্যালি কম্প্রেসরটা বন্ধ হয়ে যাচ্ছে এবং F42 এরর ডিসপ্লেতে চলে আসছে আর এসি একেবারে কুলিং করছে না। তো এই কুলিং না করার কি কারণটি রয়েছে আজ আমরা অনুসন্ধান করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন, পুরোটা দেখলে A to Z সম্পর্কে এটা জানতে পারবেন আর বুঝতে পারবেন। এরকম হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হায়ারের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার হিটার এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ডে বাই ডে নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো, এতে করে আপনাদের যেমন উপকার হবে আমারও তেমন উপকার হবে। তো বন্ধুরা চলুন এখন আমরা চলে যাই আউটডোরে যেয়ে দেখব কি কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা চলে এসেছি। আউটডোরে দেখতে পাচ্ছেন এখানে যে কন্ডেন্সার রয়েছে, আউটডোরে যে ফিন্সগুলো রয়েছে, ফিন্সগুলো কিন্তু একেবারে ব্লক হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে ডাস্ট জমেছে, কি পরিমাণ এখানে ডাস্ট জমার এবং কারণে এটা হচ্ছে কম্প্রেসারটি হাই প্রেশার করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কন্ডেন্সার রয়েছে, কন্ডেন্সারে যে পরিমাণ ঠান্ডা হাওয়া পাওয়া দরকার এবং গরম হাওয়া বের করা দরকার ফ্যানের মাধ্যমে, সেটি কিন্তু করতে পারছে না করার কারণে কি হচ্ছে, কম্প্রেসার 5-10 মিনিট চলার পরে এখানে কিন্তু হাই এম্পিয়ার তৈরি করছে। হাই এম্পিয়ার হবার ফলে কিন্তু এটি কম্প্রেসারটি বারবার ট্রিপ করছে এবং 5-10 মিনিট চলা বন্ধ করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই এসিটা কিন্তু পরিষ্কার করা হয়েছে, কন্ডেন্সার ক্লিয়ার করা হয়েছে। কন্ডেন্সার ক্লিয়ার করার পরে কিন্তু এখন আরও এটাতে ময়লা জমে গিয়েছে, ডাস্ট এখানে জমা রয়েছে, যার কারণে এটাকে আরও ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কুলিং ফ্যানটি চলছে, কুলিং ফ্যান কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরম বাতাস বের করতে পারছে না। গরম বাতাস না বের করার কারণ হচ্ছে যে পিছে যে আপনার কন্ডেন্সার কয়েলটি রয়েছে, ফিন্সটি, সেখানে প্রচুর পরিমাণে ময়লা ব্লক হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে কম্প্রেসার ঠান্ডা হাওয়া নিতে পারছে না এবং গরম হাওয়া বের করতে পারছে না। এর ফলে কিন্তু কম্প্রেসার বারবার টিপ করছে। আর এই যে এখানে একটি সেন্সর রয়েছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেন্সর থাকার কারণে এখানে যে পরিমাণে হিট হচ্ছে সেটি কিন্তু এখানে সেন্সর সেন্স করে ফেলছে, যার কারণে কম্প্রেসার হচ্ছে 5-10 মিনিট চলার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখন এই এসিটাকে পুরোটা সার্ভিসিং করে দেব। সার্ভিসিং করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এসিটা কিন্তু স্মুথলি চলছে, আর কোনো এসিতে সমস্যা হবে না। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এখন সার্ভিসিং করা শেষে আমি কিন্তু আপনাদের এসিটা চালিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এসিটা কিন্তু এখন 21 ডিগ্রি সেন্টিগ্রেডে এটি চালানো হচ্ছে এবং এটা কুলিং পারফরমেন্স খুব ভালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর হচ্ছে যদি আমার এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এসিটি চলছে, এটি কিন্তু এখন আর বন্ধ হবে না, এটি কিন্তু ননস্টপ চলতেই থাকবে। যদি এরকম এসিতে সমস্যা হয়ে থাকে F42 চলে আসে তাহলে অতিরিক্ত ডাস্টের কারণে এসি চলছে না।